কেউ শখের ছাগল বিক্রি করে আনছে, কেউ আংটি বিক্রি করে, কেউ বন্ধক দিয়ে, কেউ জিনিস বন্ধক দিয়ে, কেউ জায়গা বিক্রি করে, কেউ কিস্তি নিয়ে। এখন লক্ষ্মীপুর থেকে আসছে, আমাদের জেলা হচ্ছে লক্ষ্মীপুরে। আমরা এখানে আসলে আজকে প্রায় 200 থেকে 300 স্টুডেন্ট এখানে আসছে। আমরা এখানে আসলে একটা কর্মের উদ্দেশ্যে আসছিলাম আর কি, কিন্তু আমরা একটা প্রতারক কোম্পানির গ্রাসে পড়ে গেছিলাম। আমরা তাদের প্রতারিত হয়ে গেছিলাম আমরা তাদের দ্বারা। কোম্পানিটার নাম বর্তমানে হচ্ছে সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড তারা বলে, কিন্তু তারা তাদের এই কোম্পানির নাম 2 মাস পর পর তারা চেঞ্জ করে ফেলে। এর আগে ছিল মার্কেন্টাইল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এর আগে ছিল বেস্ট লাইফ কোম্পানি লিমিটেড। এভাবে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো তারা দিনে মানে প্রত্যেক 2 মাস 3 মাস অন্তর অন্তর পরিবর্তন করে। তা আমাদেরকে এভাবে প্রলোভন দেখানো হয়েছিল যে আপনারা এখানে আসলে আপনাদেরকে আমরা বেতন দিব 15,000 টাকা, থাকা খাওয়া তাদের নিজের। তো একজন আমরা যারা এখানে আসছি, কাজ ছিল আমাদের এখানে সিনিয়র স্যারদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করা, খুব এক্সপ্লেন করে না তারা, কিন্তু সম্পূর্ণ ব্রেন ওয়াশ করে আমাদেরকে এখানে আনা হয়েছিল। পরে দিয়ে আসার পরে দিয়ে ওনারা আমরা দেখি যে টোটালি উল্টা, মানে আমাদের এখানে কোনো কাজ দেওয়া হয় না, তথ্য না, শুধুমাত্র আমরা এখানে যদি আসার পরে আমরা আরেকটা লোক নিয়ে আসতে পারি এবং তার কাছ থেকে একটা অ্যাকাউন্টের মাধ্যমে 35,000 টাকা, সর্বোচ্চ 35,000 টাকা নেয় এবং সর্বনিম্ন 27,000 টাকা নেয়। এই দুইটা অ্যাকাউন্ট করার মাধ্যমে আমাদেরকে এখানে জয়েন করায়। করানোর পরে যদি আমি এখানে আসার পরে যদি আমি আবার লোক আনি, এভাবে দুটো অ্যাকাউন্টে যে কোনো অ্যাকাউন্ট করাইতে পারি, তাহলে আমি এখানে যোগ। আর নয়তো আমাকে যদি না করতে পারি, তাহলে আমার 2 থেকে 3 সপ্তাহ রাখার পরে দিয়ে আমাকে এখান থেকে ছুটি দিয়ে দেয়। আমার ছুটির দরকার নেই, কেন দিতেছেন আমাকে স্যার? আমি যখন প্রশ্ন করি তখন আমাকে বলে যে তুমি কদিন ছুটিতে যাও, একটা দরখাস্ত লেখা, জোর করি হইলো দরখাস্তটা লেখা যে আমি 5 দিনের কিংবা 7 দিনের একটা ছুটি চাইতেছি। তো আমরা ছুটিতে যাওয়ার পর যে 5 দিন পরে ফোন দিতেছি, স্যার আমাদের তো ছুটি শেষ, আসবো। বলে না, এখন আসা লাগবে না, থাকো। মানে তারা বুঝতে পারতেছে আমাদের দ্বারা আর কোনো টাকা ইনকাম তারা করতে পারবে না। এভাবে আমাদেরকে সবাইকে, এখানে প্রায় 300 শতাধিক ছাত্র আছে, ওই পাশে আরো আছে, এবং সারা বাংলাদেশে প্রায় 1000-এর উপরে এরকম স্টুডেন্ট প্রতারিত শিকার। এই কোম্পানিটা এটা হচ্ছে বর্তমান আপনার ওই যে মাওনা চৌরাস্তা আছে না, ফ্লাইওভারের পাশে তাদের দুটা অফিস, একটা হচ্ছে যেখানে তারা লোক নিয়ে নিয়োগ দেয়, আরেকটা হচ্ছে ট্রেনিং সেন্টার প্রশিক্ষা মোড় একটা, আরেকটা হচ্ছে মাওনা চৌরাস্তা। এই দুইটা জায়গায় আর কি। আজকে আমরা তারপরে যারা এখান থেকে চলে গেছি, আমাদেরকে মানে চলে গেছি বলতে আমাদেরকে এখান থেকে যাদেরকে বের করে দেওয়া হয়েছিল আর কি, জোরপূর্বক ভাবে, দরখাস্ত লিখবো না, তারপরে দরখাস্ত লেখা জোর করে সাইন করে আমাদেরকে এখান থেকে বিতাড়িত করা হয়। তারপরে আমরা যারা এই ক্ষতিগ্রস্ত হয়েছিলাম, আমরা সবাই মিলে যোগাযোগ করে আজকে আসছি তাদেরকে ধরার জন্য। আমরা যখন এখানে আসি তাদের অফিসে, কিংবা অফিসটা টোটালে কেমনে জানি টায়ার পেয়ে গেছে, পাওয়ার পরে তারা ওই অফিসটা বন্ধ করে রাখছিল আজকে। তারপরও কোথায় কোথায় ম্যাচ আছে এটা আমরা জানি, জানা সত্ত্বে আমরা ওই জায়গায় অ্যাটাক দেওয়ার পরে দিয়ে মোটামুটি তাদের কয়েকজনকে পাইছি। কিন্তু সব থেকে দুঃখের বিষয় হলো এই প্রতারিত একটা কোম্পানির জন্য স্থানীয় কিছু লোক আমাদের গায়ে আঘাত করেছিলেন। এই যে আমাদের কিছু ভাই অনেক আহত হয়েছে এবং কিছু ভাইকে আমরা ফার্মেসিতে চিকিৎসার জন্য দিয়ে আসছি, বুঝছেন? তো মানে দিকের জানা এই জিনিসটা যে একটা প্রতারিত কোম্পানির জন্য আপনারা স্থানীয় কি সবে ওনাদের সাথে যখন আমাদের মানে দ্বন্দ্ব হয়, ওনারা বলে তুই জানোস আমি কে, তোরা জানোস আমরা কে, আমরা এই জায়গার ছাত্র, স্থানীয় ছাত্রলীগ, ছাত্রদল, এই ধরনের নামগুলো প্রকাশ করে আমাদেরকে আঘাত করছিল। তো যাই হোক, দিকের জানা এই জিনিসটা যে একটা প্রতারিত কোম্পানিকে তারা স্থানীয় হয়েও তারা এগুলারে সাপোর্ট দিয়ে যাইতেছে। আর পাশাপাশি আজকে আমাদের এখানে একটাই দাবি, সেটা হচ্ছে আমরা এখানে মানে অনেক কষ্ট করে হত দরিদ্র ফ্যামিলির জি, তো আমাদের আজকে এখানে দাবি হচ্ছে এটা যে আমাদের এই হত দরিদ্র ফ্যামিলির এই স্টুডেন্ট গুলাকে এখানে একটা চাকরির প্রলোভন দেখায় 35,000 করে এরকম হাজার হাজার মানুষের কাছ থেকে টাকা আত্মসাৎ করে তারা মানে প্রায় 50 কোটির উপরে তারা আত্মসাৎ করে ফেলছেন। করার পরে যখন আমরা বলি, ওনারা আমাদেরকে বলছিলেন যে অ্যাকাউন্টটা আপনার নামে থাকবে, টাকাটা আপনার অ্যাকাউন্টে থাকবে, এবং আপনি যখন টাকাটা চাকরিটা ছেড়ে দিবেন আপনার টাকা আপনাকে বুঝাই দেওয়া হবে। কিন্তু আমরা যখন চাকরি ছেড়ে দিই আমাদেরকে বলেন না, আপনি 15 বছর পরে দেখা করেন। আমাদেরকে ভুলভাল বুঝাইয়া এই টাকাগুলো আত্মসাৎ করে একটা ডকুমেন্ট আজকে আপনার, তারপরে আমরা ওইখানে মোটামুটি অ্যাটাক দিয়ে নিজেরা আহত হওয়ার পরও আমরা 6 জনকে মানে আটক করতে পেরেছি। আটক করে আমরা এখানে মডেল শ্রীপুর মডেল থানা গাজীপুরে আনি হস্তান্তর করি। তারপরে এখানে এখন আমরা অবস্থান করছিলাম আর কি, ওইদিকে যাচ্ছি না ভয়ে, কারণ আমাদের উপরে আবার হয়তো এটা আমরা আমাদের চাইতে আমাদের দাবি একটাই যে আমরা যে টাকাটা দিছি হত দরিদ্র ফ্যামিলি থেকে, মানে অনেক কষ্ট করি, একটা দরিদ্র ফ্যামিলির মধ্যে 35,000 টাকা একসাথে জমা থাকে না ভাই। ওনারা বলে এই মানে আর্জেন্টলি লাগবে টাকাটা, ওনাদের লাগবে কিভাবে, আসলে ইন্টারভিউ হবে, টিকলে সাথে সাথে টাকা দিতে হবে, এমন কোনো কোম্পানি আমি দেখি না। তারপরে হয়তো আমরা গরিব, আমরা জানি যে এই চাকরিটা পাইলে আমরা হয়তো মাস শেষ অন্তত গরিব ফ্যামিলিটাকে আমরা 10,000 টাকা করে হইলেও আমরা অন্তত সাপোর্ট দিতে পারবো, এই আশা আসছি। কিন্তু আমরা আমাদের আশাটা টোটালি নৈরাশায়, খালি হাতে ফিরে যেতে হয়েছে। ইভেন আমরা যাদেরকে আনছি
এই কথা বলে ঠিক তাদেরকেও যখন এখান থেকে বিতরিত করে দেয়, তাদের কাছ থেকে আমরা হয়রানির শিকার। কারণ সবাই অনেক কষ্ট করে টাকা আনছে, কেউ শখের ছাগল বিক্রি করে আনছে, কেউ আংটি বিক্রি করে, কেউ বন্ধক দিয়ে, কেউ জিনিস বন্ধক দিয়ে, কেউ জায়গা বিক্রি করে, কেউ কিস্তি নিয়ে। এখন আমরা সবাই দাবি আমাদের টাকাটা আমরা চাই। আর দেশবাসীর কাছে একটাই আবদার যে আপনারা এই ধরনের প্রতারিত কোম্পানিগুলোকে ভালোভাবে চোখ কান খোলা রেখে দেখবেন, যাতে এটা আপনারা জানেন হয়তো আমাদের ফেনী জেলার ফেনীতে আমরা অনেক কষ্ট করে আসছি, আমরা জায়গার জন্য আসছি।